আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছি। আমি মোহাম্মদ হানিফ হোসেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইংরেজি ভাষা আমরা ডেভেলপ করতে পারি, হাউ উই ক্যান ডেভেলপ আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর দিস রিজন, হোয়াট উই হ্যাভ টু মেনটেন। আমার বিশ্বাস যদি আপনি মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখে থাকেন এবং উপলব্ধি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি few months later inshallah it will be possible for you can speak English very well just if you can follow this guideline inshallah. প্রথম পয়েন্ট হলো আমরা আসবো ইংলিশ স্পিকিং ট্রিক্স। কোন টেকনিকগুলো আমাদেরকে সহায়তা করতে পারে আমাদের ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য। আমরা না বুঝে অনেকগুলো বই পড়ি, আমরা না বুঝে শুধু ইউটিউবে ভিডিওগুলো দেখতেই থাকি, বাট স্পেসিফিক কোন জিনিসগুলো জানলে আমাদের ফ্লুয়েন্সি বাড়বে, আমরা চমৎকার করে ইংলিশে কথা বলতে পারবো, এটা আসলে আমাদের জানা দরকার। আজকে আমি শেয়ার করব কোন ইনফরমেশনগুলো জানলে, ইংলিশের কোন পার্টগুলো জানলে আমাদের জন্য সহজ হবে আমাদের চমৎকার করে ইংরেজি বলার জন্য। আসেন একটু দেখি। ফার্স্ট পয়েন্ট ইজ দ্যাট কনফিডেন্স। আপনি যদি চমৎকার করে ইংলিশে কথা বলতে চান, অবশ্যই আপনার কনফিডেন্স থাকতে হবে। এমন কনফিডেন্স থাকতে হবে যে ইফ এনিবডি ক্যান ডু, আই ক্যান ডু। কেউ পারলে আমিও পারবো। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইংলিশে কথা বলতে পারলে আমি কেন পারবো না? এমন কি আমার ভিতরে নেই? তো এই কারণে আপনার ভিতরে একটি কনফিডেন্স থাকতে হবে, ইয়েস আই হ্যাভ টু ডু, আমার পারতেই হবে, আমি পারবো ইনশাল্লাহ। দ্য সেকেন্ড পয়েন্ট ইজ দ্যাট কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। আমরা অনেক সফলতা পাই না আমাদের জীবনে, একটি কাজ শুরু করার পরে আমরা ধারাবাহিকভাবে সেই কাজ আর করি না বা করতে পারি না। কিছুদিন পরে আমরা নিরাশ হয়ে যাই, আমি ফিল করি যে না, এটা আমার জন্য না, আমি হয়তো বা পারবো না, এটা আমার জন্য ডিফিকাল্ট মনে হয়। যদি এমন হয়, আসলে আপনি পারবেন না। ইংলিশ ইজ নট আওয়ার মাদার টাং, ইজ দ্য ফরেন ল্যাঙ্গুয়েজ। সো ইফ ইউ ক্যান অ্যাকোয়ার, ইফ ইউ ক্যান লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, অফকোর্স ইউ হ্যাভ টু নিড দ্য কনসিস্টেন্সি। আপনার ধারাবাহিকতা থাকতে হবে। প্রতিদিন অল্প পড়েন, অল্প অল্প করে আপনি সামনের দিকে অগ্রসর হন। বাট আপনি একদিনে 12 ঘন্টা পড়বেন, আবার 1 মাস পড়লেন না, আবার পরের মাসে এসে প্রথম দিন আপনি 12 ঘন্টা পড়লেন, এটা দরকার নেই। অল্প অল্প করে প্রতিদিন ধারাবাহিকভাবে আপনি পড়ে যান, ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন। পয়েন্ট নাম্বার 3 ইজ দ্যাট ইনক্রিজ ইউর ভোকাবুলারি। ইনক্রিজ ইউর ভোকাবুলারি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। শব্দ ভাণ্ডার এটা সমৃদ্ধি করতে হবে, কারণ এখানে অনেক শব্দ রয়েছে যে শব্দগুলো আননোন, আমাদের ফ্যামিলিয়ার না, পরিচিত না, অপরিচিত শব্দ অর্থ। এই যে অপরিচিত শব্দ অর্থগুলো আমাদের জানতে হবে। এই কারণে অবশ্যই আপনি একটি খাতা মেনটেন করতে পারেন। যখনই কোনো ইনফরমেশন অথবা কোনো কিছু পড়বেন, তখন যেই শব্দ অর্থগুলো আপনি পারেন না, সেই ওয়ার্ডগুলো আপনি কি করেন, লিখে রাখতে পারেন। এই অনেক স্টুডেন্ট আমাকে বলে, স্যার আমি অনেক ভোকাবুলারি পড়ি, শব্দ অর্থ পড়ি, কিন্তু আমার মনে থাকে না। শব্দ অর্থ কী করে মনে থাকা যায়, এটার উপরেও আমাদের একটি ভিডিও রয়েছে ইনশাল্লাহ। আমার বিশ্বাস আপনি কিভাবে শব্দ অর্থ আপনি মনে রাখতে পারবেন এবং সেটা ইউজ করতে পারবেন, এটার উপরে আমাদের যে ভিডিও রয়েছে সেটা আপনাকে হেল্প করবে। তো ইনক্রিজ ইউর ভোকাবুলারি, চমৎকার ইংলিশ বলতে গেলে অবশ্যই আমাদের ভোকাবুলারিতে ইমপ্রুভ করতে হবে। কারণ আমরা যখন কোনো টপিকস পড়বো, কোনো টপিক সম্পর্কে বলতে যাব, তখন অনেক আনফেমিলিয়ার ওয়ার্ড আমাদের চলে আসবে। তো উই নিড অফকোর্স ইনহ্যান্স আওয়ার ভোকাবুলারি। দেন পয়েন্ট নাম্বার 4 ইজ দ্যাট লিসেন, রিড অ্যান্ড রাইট। লিসেন, রিড অ্যান্ড রাইট, আমাদের বেশি করে শুনতে হবে। আমরা ন্যাশনাল জিওগ্রাফি হতে পারে, ডিসকভারি চ্যানেল হতে পারে, আল জাজিরা টেলিভিশন হতে পারে, CNN হতে পারে, BBC হতে পারে, আমরা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশনগুলো এখান থেকে শুনবো। যখন শুনবো তখন কিন্তু আমি তারা কীভাবে প্রোনাউন্স করে, তারা একটি সেন্টেন্স কীভাবে বলে, এগুলো আমি কিন্তু উপলব্ধি করতে পারবো, এবং তখন আমার জন্য আর আমার ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য অনেক বেশি সহায়তা হবে। এটা আমার লিসেনিং। দেন রিড, আমাকে বেশি করে পড়তে হবে। এবং মজার ব্যাপার হলো এই পড়াটা পড়তে হবে লাউড ভোকালে, লজ্জা পেলে হবে না।
আপনি যদি মনে করেন যে না আমার এই আমি যে পড়ছি এটা আরেকজনে শুনে ফেলবে, সে আমাকে কি বলবে, আমি এই বয়সে এখন বাচ্চাদের মতো করে ইংলিশ বলবো, অন্য কেউ শুনলে আমাকে কি বলবে, না, এই হীনমন্যতা যদি আপনার ভিতরে থাকে আপনি শিখতে পারবেন না। এই কারণে ইউ হ্যাভ টু স্পিক লাউডলি, আপনাকে জোরে বলতে হবে, কণ্ঠ ছেড়ে প্র্যাকটিস করতে হবে, অন্যথায় সম্ভব হবে না। দেন রাইট, অবশ্যই আপনাকে লিখতে হবে, যত বেশি লিখবেন আপনার স্পেলিং মিস্টেক তত কমে যাবে। এই কারণে আপনাকে শুনতে হবে এবং আপনাকে পড়তে হবে, দেন আপনাকে লিখতে হবে। আপনি কিন্তু ডেভেলপ করতে চাইলে এটা কন্টিনিউয়াস প্রসেস করে যেতে হবে। দেন দ্য পয়েন্ট নাম্বার 5 ইজ দ্যাট স্পিক ইংলিশ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। আপনাকে প্রতিনিয়ত ইংলিশটা বলে যেতে হবে যতটুকু সম্ভব। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত জীবনের প্রতিটি যে কাজ রয়েছে এই কাজগুলো আমরা ইংলিশে বলার চেষ্টা করি। আমার চ্যালেঞ্জ রয়েছে, সেটা হলো কিছু স্টুডেন্টকে আমি এই চ্যালেঞ্জটি ছুড়ে দেই যে আপনি যদি টানা 100 দিন 100 ডেজ 100 দিন একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইংলিশ বাদে অন্য কোনো ভাষা না বলেন, আপনার ইংলিশের ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট কেউ আটকাতে পারবে না। তো স্টার্টিং থেকে 100 দিন পর্যন্ত আপনাকে প্রতিনিয়ত ইংলিশ বলে যেতে হবে। আপনি কোনো বাংলা বলতে পারবেন না, কোনো উর্দু, কোনো হিন্দি, কোনো অ্যারাবিক, কোনো কিছু বলতে পারবেন না, আপনাকে শুধুমাত্র ইংলিশ বলতে হবে। কোনো একটি ওয়ার্ডও এই 100 দিনের ভিতরে আপনি অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে পারবেন না ইংলিশ ব্যতীত। যদি এটা কেউ পারে অবশ্যই তার ফ্লুয়েন্সি আসবে, বাট আমি আপনাকে সেটা বলছি না যে আপনি 100 দিন টানা ইংলিশ বলে যান, এটা বলছি না। আমি বলছি সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত পর্যন্ত দৈনন্দিন জীবনে যে কাজগুলো আমরা করি এগুলো প্রতিটি কাজ আমি ইংলিশে বলার চেষ্টা করি। এই কারণেই বলা হয়েছে স্পিক ইংলিশ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। যতটুকু সম্ভব, যতটুকু পারি আমরা ইংলিশে বলার চেষ্টা করি। দেন দ্য পয়েন্ট নাম্বার লাস্ট ইজ দ্যাট হ্যাভ ফান উইথ ইংলিশ। ইংলিশটা শিখতে হবে মজা করে, আনন্দের সাথে। এটা যদি আপনার মনে হয় না চাকরি পাওয়ার জন্য, ইন্টারভিউতে ভালো করার জন্য, বিদেশে যাওয়ার জন্য আমাকে শিখতেই হবে, অন্যথায় পারবো না, নো, নট লাইক দ্যাট। আপনাকে মনে করতে হবে ইংলিশ আমাকে লাগবে অ্যান্ড আই লার্ন দিস ল্যাঙ্গুয়েজ উইথ ফান। আনন্দের সাথে এটা শিখবো, কোনো প্রেশারে না, কারো হুকুমে না, আমি আমার অন্তর থেকে ফিল করে, আমি আত্মা থেকে ফিল করে এটা শিখবো। যদি এমন হয় তাহলে অবশ্যই আপনি পারবেন। তো এ কারণে আমার বিশ্বাস এই যে পয়েন্টগুলো যেগুলো আমি শেয়ার করলাম, কনফিডেন্ট, আপনি কনসিস্টেন্সি, আপনার শব্দ অর্থ বাড়ানো, আপনি বেশি করে শুনবেন, পড়বেন এবং লিখবেন, এবং যতটুকু দিনের সম্ভব আপনাকে কী করতে হবে, ইংলিশটি বলতে হবে। এবং লাস্ট পার্টে আমি বললাম ইংলিশটি শিখতে হবে আমাদের আনন্দের সাথে, মজা করে। তো সর্বোপরি আমি বলতে পারি যে যদি আপনি আমার এই গাইডলাইনগুলো, এই ট্রিক্সগুলো ফলো করতে পারেন, ইনশাল্লাহ ইচ অ্যান্ড এভরি পারসন ইউ ক্যান স্পিক ইংলিশ ভেরি স্মার্টলি অ্যান্ড কনফিডেন্টলি। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামী সেশনে। আল্লাহ হাফেজ।